আসলে বাসায় মেহমান আসবে আর এমন একটা কাণ্ড হয়ে গেল যেটা আমি কল্পনাও করতে পারিনি যে এই ধরনের একটা কাণ্ড হয়ে যাবে। মাঝে মাঝে কিছু কিছু কাণ্ড হয় যেটা খুবই খারাপ লাগে, যে কিছু একটা জিনিস মেহমানের জন্য আশা করি কিন্তু সেটা যদি না হয়, কিংবা কিছু একটা জিনিস আপনি আশা করে নিয়েছেন কিন্তু সেটা এক রকমের জায়গায় অন্য একরকম হয়ে যায়, মানে পুরো প্ল্যানটাই আপনার চেঞ্জ হয়ে যায়। তখন আসলেই খুবই খারাপ লাগে, মানে যেটা আপনি সিদ্ধান্ত করেছেন এরকম হলে ভালো হতো, কিন্তু দেখা যায় আপনার যে কোনো একটা কারণেই পুরোটাই একেবারে উল্টোপাল্টা হয়ে যায়। খুবই খারাপ লাগে, যা বলার মতো না। তো বাসায় মেহমান আসবে এর জন্য আমি হাজব্যান্ডকে বললাম যে মুরগির মাংস, গরুর মাংস তো দেখা যায় নর্মালি সবসময় আমরা রান্না করে থাকি, দেখো একটা হাঁস পাও নাকি বড় দেখে একটা হাঁস নিয়ে আসো। তো আমার হাজব্যান্ড একটা হাঁস নিয়ে আসলো, এটা রাজার হাঁস নাকি চীনা হাঁস আমি ঠিক বলতে পারবো না। তো একটা হাঁস নিয়ে আসলো, মাশাআল্লাহ আপনি দেখতেই পাচ্ছেন, আমি হাঁসটাকে আপনাকে দেখাইলাম, অনেক বড় একটা হাঁস। যে হাঁসটা নিয়ে আসলো, আমি তো হাঁসটা একটু কুটে টুটে পুরো হাঁসটাই একেবারে আমি মাংসটা কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিলাম রান্না করার জন্য। তো এখন আমি এই মানে মাংসের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখানে খুব স্পেশাল কিছু যে আমি রেসিপি করব তা না, কিন্তু আমি এখানে হাতে মেখে রান্না করব, মানে সব কিছু মশলা আগে মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব, তারপর আমি এটা রান্না করব আর কি। তো প্রথমে আমি এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে এখন সব বাকি মশলা দিয়ে দেবো। তো এখানে আমি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণে ধনে গুঁড়া দিয়েছি, 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর কিছু আনুষঙ্গিক মশলা, দারচিনি, এলাচি, গরম মশলা, এগুলো দিয়ে তেল দিয়ে এখন আমি এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা সমস্ত মাংসের গায়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো যে কথা আমি আপনাদের প্রথম বলেছি যে এমন একটা কাণ্ড হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি এখানে পুরো হাঁসটাই কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য রেখেছি। যখন আমি হাঁসে পুরো মশলা দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি, তারপর আমি মাংসটা রান্না করব ভেবেছি। ঠিক মশলা মেরিনেট করার পর আধা ঘন্টা পর আমাকে ফোন করে বলে যে মেহমান আসার কথা ছিল, তারা আসবে না। তো এখন আমি কি করি, তাদের জন্য আশা করে আমি রান্না করতে নিলাম আর তারা আসবে না। আমার কাছে খুবই খারাপ লাগলো, খুবই কষ্ট পেলাম। যে ঘটনা আমি বললাম যে মাঝে মাঝে এমন কিছু কাণ্ড হয়ে যায়, তো কি করব। এখন আমরা বাসায় মাত্র 3 জন মানুষ, এখন এত বড় একটা হাঁস রান্না করলে কে খাবে। তো এর জন্য আমি কি করলাম, অত বড় পাত্রটা পরে ওইখান থেকে আমি মশলা মাখা মেরিনেট করা মাংস, সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে মাংস তুলে একটা বক্সে ফ্রিজে রেখে দিলাম। আমি রান্না করেও রাখতে পারতাম, দেখা হলো যে রান্না করে রেখে দিলে আপনার ওটা টেস্ট বেশি দিন ভালো থাকবে না। আর আপনি মশলাটা যদি মেরিনেট করে রেখে দেন, এর মধ্যে আমি 3 টুকরা লেবু কেটে উপর থেকে দিয়ে দিয়েছি, তাতে করে দেখা যাবে হাঁসেরও গন্ধ আসবে না এবং ফ্রিজে থাকলেও আপনার একটা গন্ধ আসবে না কোনো ফ্রিজের। এটা একটা টিপ সিক্রেট, মানে টপ সিক্রেট আপনাদের বলতে পারেন। তো আমি অর্ধেকটা পরিমাণে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পরিমাণে অত বড় একটা পাত্রে রান্না করবো, এর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। মশলা তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক তখন আমি পানি দিয়ে দিয়েছি। আর পানিটাও টেনে একদম মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে হাঁসের মাংসটা, দেখলে মানে চোখ জুড়ে যায়। খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। নিজেরাই খেয়ে নিলাম, বাস মেহমান আসলো না আর কি আর করার। তো মাশাআল্লাহ দেখেন এখানে আমার পুরো হাঁসটা রান্না করা হয়ে গেল। ভালোই ছিল খেতে।